আমার চোখ থেকে আসলে এই ঘটনাটি অনেকটা আড়ালে চলে গিয়েছিল। কিন্তু গতকালকে আমাদের বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তি অভিনেতা, যিনি সকলের কাছে সম্মানের পাত্র, আমার নামে নাম, চিত্রনায়ক নাঈম যখন এই পোস্টটা দিলেন, আমি একটু ঘাটাঘাটি করলাম এবং আশ্চর্য হলাম। এত বড় একটা ঘটনা ঘটলো, তিনি একটা প্রতিবাদ জানালেন। সেখানে পাকিস্তানের কিছু বংশধর বা ওই যে আমরা শুনি যে 1971 সালে পাকিস্তানের কি বলা হয় যে সেনা অফিসারদের হাতে অনেক ধর্ষিত হয়েছিল, তো তাদেরই সম্ভবত সন্তান টন্তানেরা। কারণ ভাই, আমি এটা কোনোভাবে মেনে নিতে পারি না। 1952 সালে, 1971 সালে, 1969 সালে, 1966 সালে বাংলাদেশের স্বাধীনতার যে ইতিহাসগুলো জড়িত, সেই ইতিহাসগুলোর মধ্যে অন্যতম কুখ্যাত একজন খলনায়ক মোহাম্মদ আলী জিন্নাহ। সেই জিন্নাহর জন্মদিন বাংলাদেশে ঘটা করে পালন করা হচ্ছে। উর্দুতে গান কবিতা এই দেশে আমরা শুনি, হিন্দিতে গান কবিতা শুনি, সেটা আলাদা, কিন্তু অন দ্য স্পট সেই মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে প্রশংসা করা হচ্ছে। কিন্তু এটা নিয়ে কাউকে আমি কোনো বক্তব্য দিতে শুনলাম না। আর যখন তিনি বক্তব্য দিলেন, সেটার মধ্যে কিছু পাকিস্তানের যে বীজ আছে, তারা সেখানে গিয়া হাহা রিয়েক্ট দিচ্ছেন। মানে কি পরিমাণ লেভেললেস মেন্টালিটি আমাদের হয়ে গেছে। ওই যে মানে আমরা শুনতাম যে দেশে এখনও আছে, ভারতের যেমন বীজ আছে, পাকিস্তানের বীজও কিন্তু এখানে আছে, এটা প্রমাণিত। গত কত তারিখ, সেপ্টেম্বরের 12 তারিখ, মানে আজ থেকে প্রায় 2-3 দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা দৃশ্য আমরা দেখলাম যে পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহর 76তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে আমাদের ঢাকাতে। নবাব সলিমুল্লাহ একাডেমির ব্যানারে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি উর্দু গান কবিতা পরিবেশন করা হয়। নবাব সলিমুল্লাহ একাডেমি আয়োজিত সভায় মূল প্রবন্ধটি উপস্থাপন করেছেন অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান। তিনার জন্ম কোথায়, তিনি কোন দেশে বড় হয়েছেন, সেটা একটু দেখা দরকার। আর এতে তিনি মোহাম্মদ আলী জিন্নাহর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের নানান ঘটনাটির বর্ণনা করেছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার কামরান ধাঙ্গাল তিনিও উপস্থিত ছিলেন। আর এই অনুষ্ঠানের খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আপনার অনেকেই নানান ধরনের বক্তব্য দিয়েছেন। তবে চিত্রনায়ক নাঈম তিনি আপনার লিখেছেন, ঢাকার নবাব পরিবার এটি সাপোর্ট করে না। আমি আসলে এখানে কি বলবো, দেখেন, আমাদের মধ্যে মাঝে মাঝে এমন একটা ফিলিংস তৈরি হয়ে যায় যে নবাব সলিমুল্লাহ বড় একটা ফ্যাক্ট এই দেশের ইতিহাসে। এই নাম নিয়ে অনেকেই নানান ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু দিন শেষে এই নবাব সলিমুল্লাহর নাম দিয়ে যে একাডেমির নামকরণ করা হয়েছে বা যেই প্রোগ্রামটা করা হয়েছে, সেটা আদৌ কি ধরেন নবাব সলিমুল্লাহ যিনি বা তাদের যারা পরিবার, তারা সেটার সাথে কানেক্টেড কিনা। তো আমরা যতটুকু দেখলাম গণমাধ্যমের বরাতে, যে এখানে আসলে নবাব সলিমুল্লাহর যে মূল ফ্যামিলি, নবাব ফ্যামিলি, তারা কেউই কানেক্টেড না। যিনি আপনার এই প্রোগ্রামটাতে আয়োজক ছিলেন, আপনি দেখেন, আমি যদি দেখি যে আয়োজক হচ্ছেন আপনার ডক্টর মোস্তাফিজুর রহমান, তিনি কিন্তু নবাব ফ্যামিলির না। একটা স্বাধীন দেশে আমরা এতটাই কি আবার স্বাধীনতা পেয়ে যাচ্ছি যে আমাদের দেশে পাকিস্তানের জাতির জনকের মৃত্যু দিবস এইভাবে ঘটা করে পালন করা হচ্ছে, আর এটা নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলোর কোনো বক্তব্য নেই, এটা নিয়ে গণমাধ্যমে সেই রকম কোনো প্রতিক্রিয়া নেই। মানে কেমন একটা নীরব ভূমিকা। বাট হোয়াই? এগুলোকে কিন্তু বন্ধ করতে হবে। আজকে এই দেশে যদি ভারতের মহাত্মা গান্ধীর কোনো জন্মদিন এইভাবে কোনো একটা সংগঠন পালন করতো, তাহলে হয়তো অনেক কিছু হয়ে যেত, তাই না? বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশের মানুষেরই জন্ম মৃত্যু দিবস পালন করার বাইরে কারণ না। সময় থাকতেই এদেরকে কিন্তু কন্ট্রোল করা হবে, খুবই দরকার। মাথাচাড়া দিয়ে উঠছে। যত কিছু হোক, পাকিস্তান থেকে আমরা কিন্তু স্বাধীন হয়েছে, আর বাংলাদেশের ইতিহাসের সাথে এই মোহাম্মদ আলী জিন্নাহর একাধিক কুখ্যাত ঘটনাগুলো কিন্তু জড়িত, অসংখ্য শহীদদের গল্প জড়িত। সো কোনোভাবেই বাংলাদেশের জমিনে এবার পাকিস্তানের জাতির জনক হোক, ভারতের জাতির জনক হোক, তাদের কোনো ধরনের এই দিবস টিবস এগুলো এখানে পালন করার কিন্তু সুযোগ নেই। আর যারা এগুলো নিয়ে কথা বলেন না, কথা বলা দরকার, এটা মাথায় রেখেন। ভালো থাকুন।